আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। এই মুহূর্তে পর সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইরানের এক ক্ষেপণাস্ত্র একসাথে ৮০ লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। রাশিয়ার বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযানের অঙ্গীকার করলেন জেলেনস্কি। সামাজিক মাধ্যমে ভিডিও ফুটেজ প্রকাশ। এরপরই জানিয়ে দিব ন্যাটো রাশিয়ার মধ্যে যুদ্ধ বাঁধতে পারে। এদিকে ফিলিস্তিনের গুলিতে ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত। এবং জানিয়ে দিব রাশিয়া জয় না হওয়া পর্যন্ত আলোচনা করবে না ইউ এর শীর্ষ কূটনীতিকের ঘোষণা। সর্বশেষে জানিয়ে দিব রাসায়নিক অস্ত্রের মজুদ ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের আহ্বান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইরানের এক ক্ষেপণাস্ত্র একসাথে ৮০ লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। ইরানের সম্প্রতি উন্মোচিত নির্ভুল নির্দেশিত ক্ষেপণাস্ত্র খোররাম শাহ ৪ এর আরও কিছু বৈশিষ্ট্য প্রকাশ করলেন দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার আমির আলী হাজিজাদে। আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার জেনারেল খোররাম শাহ ৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্পর্কে সোমবার বলেন, কেবল একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, কিন্তু যখন এটি তার লক্ষ্যে পৌঁছায় তখন এটি একসাথে ৮০টিরও মতো লক্ষ্যবস্তুতে আঘাত আনে। এর মানে যদি আমরা এই ধরনের ৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করি তাহলে শত্রুর ভূমিতে ৮,০০০টি লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় পশ্চিমা সমর্থিত সাদ্দাম বাথবাদী শাসনের হাত থেকে ১৯৮২ সালে খোররাম শাহ শহরের মুক্তির বার্ষিকীতে প্রতিরক্ষা মন্ত্রীর উপস্থিতিতে বৃহস্পতিবার সকালে একটি অনুষ্ঠানে খোররাম শাহ ৪ দূরপাল্লার কৌশলগত ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হয়। অন্যান্য ইরানি কর্মকর্তারা নতুন ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য সম্পর্কে বলেন, এটি শত্রু সাইবার আক্রমণ প্রতিহত এবং নস্যাৎ করতে একটি সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সজ্জিত, যা এটিকে বাধা দেওয়া অসম্ভব করে তোলে। খোররাম শাহ ক্ষেপণাস্ত্রটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অ্যারোস্পেস অর্গানাইজেশনের বিশেষজ্ঞদের ডিজাইন করা সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে একটি। এটির পরিসীমা ২০০০ কিলোমিটার এবং এটি ১৫০০ কেজি ওজনের একটি উচ্চ বিস্ফোরক ওয়ারহেড দিয়ে সজ্জিত। সূত্র মেহের নিউজ। রাশিয়ার বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযানের অঙ্গীকার করলেন জেলেনস্কি। সামাজিক মাধ্যমে ভিডিও ফুটেজ প্রকাশ। রাশিয়ার বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযানের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি এই অভিযানের জন্য একটি তারিখ ঘোষণা করেছেন। গত কয়েক মাস ধরে ইউক্রেনের কর্মকর্তারা সম্ভাব্য সামরিক অভিযানের কথা বলে আসছেন। তবে পশ্চিমা কয়েকটি দেশ এই অভিযানের বিরোধিতা করে বলেছে, যদি পাল্টা অভিযান ব্যর্থ হয় তাহলে অনেক দেশ ইউক্রেনের পেছন থেকে সমর্থন প্রত্যাহার করে নেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা যায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সম্প্রতি দেশের সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন এবং তাতে সামরিক কর্মকর্তারা তার কাছে রিপোর্ট পেশ করেছেন। ওই বৈঠকে শুধু সেনা মোতায়েন এবং প্রশিক্ষণ ও গোলাবারুদের সরবরাহ নিয়ে আলোচনা হয়নি, বরং অভিযানের সময়সূচি নিয়েও আলোচনা হয়। বৈঠকে জেলেনস্কি বলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ যে কখন এবং কিভাবে আমরা এই অভিযান শুরু করব। আমরা অভিযান চালাবো, সিদ্ধান্ত চূড়ান্ত। তবে তিনি কবে এবং কিভাবে এই অভিযান শুরু করবেন সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। সূত্র পার্স টুডে। ন্যাটো রাশিয়ার মধ্যে যুদ্ধ বাঁধতে পারে। চেক সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ জেনারেল কারিল রেহুকা বলেছেন, ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সম্ভাব্য যুদ্ধ বিশ্বের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হতে পারে। এই যুদ্ধ অসম্ভব নয়। নভিনকে .cz ওয়েবসাইট জানায়, সোমবার চেক পার্লামেন্ট এক সম্মেলনে রেহুকা বলেন, আমরা রাশিয়া এবং উত্তর আটলান্টিক জোটের মধ্যে যুদ্ধকে সবচেয়ে খারাপ পরিস্থিতি হিসেবে দেখি, কিন্তু এটা অসম্ভব নয়। এই যুদ্ধ হতে পারে। রেহুকার মতে চেক সশস্ত্র বাহিনী একটি উচ্চ প্রযুক্তিগতভাবে উন্নত প্রতিপক্ষ রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সহিংস যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার চেষ্টা করছে, কারণ রাশিয়া বর্তমানে জোটের সঙ্গে একটি সংঘাতের দিকে যাচ্ছে। তিনি বলেন, একটি সম্ভাব্য শত্রুর সঙ্গে সংঘাত মোকাবেলায় বাধ্যবাধকতাগুলোর জন্য ন্যাটোর আগে চেক প্রজাতন্ত্রকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। তিনি বলেন, ইউক্রেনের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাশিয়ার জ্বালানি সরবরাহের উপর অবিলম্বে নির্ভরতা কাটিয়ে উঠতে বিশেষ মনোযোগ দিয়ে দেশের জাতীয় নিরাপত্তা জোরদার করা দরকার। তিনি সম্মেলনে অংশগ্রহণকারীদের টেলিযোগাযোগের ক্ষেত্রে চীনের উপর খুব বেশি নির্ভরশীল হওয়ার হুমকি সম্পর্কে সতর্ক করেন।
ফিলিস্তিনের গুলিতে ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত। অধিকৃত পশ্চিম তীরে একটি ইহুদি বসতির প্রবেশপথে মঙ্গলবার একজন ইসরায়েলি বেসামরিক নাগরিক গুলিতে নিহত হয়েছেন। চিকিৎসক ও সামরিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। উত্তর পশ্চিম তীরে হারমেশ বসতিতে গুলিবিদ্ধ হওয়ার পর অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে ইসরায়েলের হিলেল ইয়াফে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়েছে, আহত ব্যক্তি গুরুতর অবস্থায় পৌঁছেছিলেন এবং চিকিৎসা কর্মীদের প্রচেষ্টা সত্ত্বেও আমাদেরকে তার মৃত্যুর ঘোষণা করতে হয়েছে। বসতি পরিচালনা করা ইসরায়েলি সংস্থা শমরন আঞ্চলিক কাউন্সিল বলেছে, গুলিবিদ্ধ ব্যক্তি হারমেশের বাসিন্দা। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, বসতি স্থাপনের প্রবেশপথে গুলি চালানোর পেছনে সেনারা সন্ত্রাসীদের তাড়া শুরু করেছে, তবে কথিত হামলাকারীদের এখনও চিহ্নিত করা যায়নি। এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ পার্টির সশস্ত্র শাখা আল আকসা শহীদ ব্রিগেডস বলেছে, এই হামলার পেছনে ছিল তাদের সেনারা। গোষ্ঠীটি একটি বিবৃতিতে বলেছে, হারমেশ বসতিতে যাওয়ার পথে তারা একটি গাড়ির দিকে গুলি চালায়, যেটিতে একজন বসতি স্থাপনকারী ছিল। প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের কার্যালয় বলেছে, গুলি চালানোর পর তিনি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি মূল্যায়ন করবেন। পশ্চিম তীর 1967 সালের 6 দিনের যুদ্ধের পর থেকে ইসরায়েলের দখলে রয়েছে এবং ফিলিস্তিনি ভূখণ্ডে নির্মিত বসতিগুলো আন্তর্জাতিক আইনে অবৈধ বলে গণ্য করা হয়। সাম্প্রতিক মাসগুলোতে সহিংসতা বৃদ্ধির মধ্যে এটি সর্বশেষতম মৃত্যু। রাশিয়া জয় না হওয়া পর্যন্ত আলোচনা করবে না ইউএর শীর্ষ কূটনীতিক। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক শীর্ষ প্রতিনিধি জোসেফ বোরেল বলেছেন যে তিনি ইউক্রেনের পরিস্থিতি সম্পর্কে আশাবাদী নন এবং বিশ্বাস করেন যে রাশিয়া ইউক্রেন সংঘাতে জয় না হওয়া পর্যন্ত আলোচনা করবে না। স্পেনের বার্সেলোনায় একটি বিশেষজ্ঞ ফোরামে বক্তৃতায় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান বলেন, আমি যুদ্ধের রাশিয়ার জয়ের স্পষ্ট ইচ্ছা দেখতে পাচ্ছি। রাশিয়া জয় না হওয়া পর্যন্ত আলোচনা করবে না। গ্রীষ্মে কিভাবে সংঘাতের বিকাশ ঘটতে পারে সে সম্পর্কে আমি আমার প্রত্যাশায় আশাবাদী নয়। তিনি যোগ করেছেন যে ইউরোপীয় ইউনিয়নের উচিত ইউক্রেনের জন্য তার সামরিক সহায়তা নির্মাণ চালিয়ে যাওয়া। বোরেল এর আগে ব্রাসেলসে বলেছিলেন যে ইউরোপীয় ইউনিয়ন থেকে ইউক্রেনকে সামরিক সহায়তা সমন্বয় করার সময় তিনি নিজেকে ইইউ এর শীর্ষ কূটনীতিক হিসাবে মনে করেননি, বরং ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা মন্ত্রী বলে মনে করছেন সূত্রতাস। রাসায়নিক অস্ত্রের মজুদ ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের আহ্বান। রাসায়নিক অস্ত্র কনভেনশন মেনে চলতে এবং প্রতিশ্রুতি অনুযায়ী রাসায়নিক অস্ত্রের মজুদ ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র তান ক্যাফেই সোমবার সংবাদ সম্মেলনে আহ্বান জানান। এবছরের শরতের মধ্যে রাসায়নিক অস্ত্রের মজুদ ধ্বংস করার মার্কিন প্রতিশ্রুতির বিষয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি। তান বলেন, 26 বছর আগে সিডব্লিউসি কার্যকর হওয়ার পর থেকে বিশ্বের 99%-এরও বেশি রাসায়নিক অস্ত্রের মজুদ ধ্বংস করা হয়েছে। রাসায়নিক অস্ত্র মজুদ করা 8টি দেশের মধ্যে 7টি তাদের রাসায়নিক অস্ত্র ধ্বংস সম্পন্ন করেছে। 1997 সালে কার্যকর কনভেনশন অনুযায়ী রাসায়নিক অস্ত্রের মজুদ 10 বছরের মধ্যে ধ্বংস করার কথা ছিল। তার আরো বলেন, চীনে জাপানের পরিত্যক্ত রাসায়নিক অস্ত্রের ধ্বংস প্রক্রিয়া মারাত্মকভাবে পিছিয়ে আছে এবং ধ্বংস পরিকল্পনার সময়সীমা অনেকবার পার হয়েছে। জরুরি পরিস্থিতি অনুধাবন করে একটি স্বচ্ছ ও অনুপঙ্খ পন্থায় দ্রুত পরিত্যক্ত রাসায়নিক অস্ত্র ধ্বংস করতে জাপানের প্রতিও আহ্বান জানিয়েছে চীন, সূত্র সিআরআই।